লেকচার 3 টপিক টেক কোশ্চেন এসএসসি এক্সামিনেশন বা ক্লাস 9-10 এক নাম্বার টেক কোশ্চেনটা কি বললো দেখি আমরা। আই অ্যাম অ্যান এসএসসি এক্সামিনি, এখানে কিন্তু এম আছে আই অ্যাম, তাইলে কোন রুলসটা ফলো করলো আমরা দেখি। 10 নাম্বার রুলসটা দেখো, আই অ্যাম থাকলে তার পরিবর্তে আর অ্যান্ড আই এইটাই বসে, তাইলে আমরা বসাবো আর এনটাই। একটা কোশ্চেন হয়ে গেল। এবার আমরা দেখি 2 নাম্বারটা কি বললো, মাই এক্সপেকটেশন ইজ গেটিং এ প্লাস। এখানে কিন্তু খেয়াল করো ইজ আছে আর সাবজেক্টটা মাই এক্সপেকটেশন, আমার আশা আকাঙ্ক্ষা, তাইলে এটার পরিবর্তে আমরা প্রোনাউন বসাতে পারি ইট। এই ইজ থাকলে দেখো 1 নাম্বার যে রুলসটা আছে এই যে ইজ ইত্যাদি থাকলে এগুলোই ডান পাশে যাবে, তাইলে আমরা ইজটাকে ডান পাশে নেব, নট না একটা নট নেব আর সাবজেক্টের পরিবর্তে প্রোনাউনটা নেব ইট, তাহলে হবে ইজেন্ট ইট। এরপর আমরা দেখি 3 নাম্বারটা কি বললো, সাম অফ মাই ক্লাসমেটস বিকেম অ্যাডিক্টেড টু ইউজিং মোবাইল ফোন। এখানে সাম বানানটা কিন্তু ভুল হয়েছে, SOM হবে, সাম অফ মাই ক্লাসমেটস। তাইলে প্লুরাল নাম্বার যেহেতু ক্লাসমেটস আছে, ক্লাসমেটসের পরিবর্তে দে আসবে, আর এখানে মূল ভাবটা কিন্তু বিকেম পাস্ট ইনডেফিনিট টেন্স। তাইলে আমরা রুলসে দেখে আসি। দেখো 4 নাম্বার রুলসে কি বলছে, প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে ডুবার ডাজ এবং পাস্ট ইনডেফিনিট থাকলে ডিড নিতে হবে। তাহলে আমরা যেহেতু পাস্ট ইনডেফিনিট আছে আমরা ডিড নেব, নট না একটা নট নেব আর ক্লাসমেটসের পরিবর্তে দে নেব, তাইলে কি হবে ডিডন্ট দে। হয়ে গেল 3 নাম্বারটা। এবার আমরা দেখি 4 নাম্বারটা কোয়েশ্চেনটা কি বললো, দে কুড নট পাস দ্য টেস্ট এক্সাম। এখানে কিন্তু দেখো কুড আছে নট আছে, তাহলে আমরা ডান পাশে নট নেব না আর দে প্রোনাউনটাই থাকবে। আমরা দেখো রুলসটা দেখে আসি। এই দেখো 2 নম্বর রুলসে যে কথাটা বলছে, নট না থাকলে নট নিতে হবে এবং নট থাকলে নট নেওয়া যাবে না। তাহলে আমাদের নট আছে, তাহলে আমরা নট নেব না, গুড ডে। এবার 5 নাম্বারটা কোশ্চেনটা কি বললো দেখি আমরা, এভরিবডি হেটস দেম ফর দিস রিজন। এভরিবডি আছে আর এখানে আছে হেটস, এস বাইস যুক্ত থাকলে কিন্তু আমাদের ডাজ নিতে হয়, আর এভরিবডির পরিবর্তে আমরা প্রোনাউন নেব দে। তারপরেও দেখে আসি আমরা রুলসটা। 6 নাম্বার রুলসটা দেখো, এই যে এভরিবডি নোবডি সামবডি ইত্যাদি থাকলে এর পরিবর্তে এই যে দেখো দে বসে। আর 4 নাম্বার রুলসটা কি বলো, প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে ডু বা ডাস, এলে প্রেজেন্ট ইনডেফিনিট আছে এবং এস বাইস যুক্ত আছে, এস বাইস যুক্ত থাকলে আমরা ডাজ আনি, কিন্তু এখানে সাবজেক্ট আছে এভরিবডি, তার পরিবর্তে বসাবো দে। দের সাথে কিন্তু ডাজ যাবে না, নট না থাকলে একটা নট বসাবো, তাইলে হবে ডোন্ট দে। হয়ে গেল 5 নাম্বারটা। এবার আমরা 6 নাম্বারটা দেখি, এ সিনসিয়ার ম্যান অলওয়েজ সাকসিডস ইন লাইফ। দেখো মূল ভার্বের সাথে এস বাইস যুক্ত আছে, তার মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আমাদের ডাজ আনতে হবে। একজন এ আছে, দেখো সাবজেক্টে এ সিনসিয়ার ম্যান, তার পরিবর্তে অবশ্যই আমরা হি বসাবো, ম্যান আছে, তাইলে এস বাইস যুক্ত থাকলে ডাজ আনতে হয় আমাদের, নোট নাই নোট আনবো। দেখো প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে ডু বা ডাজ আনতে হয়, এস বাইস যুক্ত থাকলে ডাজ নেব, এস বাইস না থাকলে ডু নেব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। তাহলে এখানে নেব আমরা ডাজ, নট না একটা নট নেব, ডাজেন্ট হি। হয়ে গেল 6 নাম্বারটা। এবার আমরা
7 নম্বরটা দেখব, দ্য পিপল হু আর ইনসিনসিয়ার ক্যান হার্ডলি সাকসিড। যারা ইনসিনসিয়ার ক্যান হার্ডলি সাকসিড, তারা উন্নতি করতে পারে না। তাহলে এখানে ক্যান আছে, ক্যানটা আমরা নেব, আর হার্ডলি থাকলে নট বসে না। আমরা রুলসটা দেখে আছি। দেখো 3 নম্বর রুলসটা কি বলছে, এই হার্ডলি থাকলে এই যে নট নেওয়া যাবে না। আর এখানে 1 নম্বরে আমাদের এখানে দেখো ক্যান আছে, এই যে ক্যান, ক্যান থাকলে ক্যানটাই যাবে ডান পাশে। পিপল প্লুরাল নাম্বার, তার পরিবর্তে কিন্তু দে বসবে, তাহলে হবে ক্যান দে। এরপর আমরা 8 নম্বরটা দেখি কি বললো, নোবডি ইজ অ্যাজ সাকসেসফুল অ্যাজ আ সিনসিয়ার ম্যান। এখানে কিন্তু নোবডি আছে, নো আছে, তাইলে কিন্তু নট আমরা নেব না। ইজ আছে, নোবডির পরিবর্তে কিন্তু দে বসে। আমরা একটু দেখে আসি 6 নাম্বার রুলসটা দেখো, এখানে কিন্তু এই যে নোবডি আছে, এর পরিবর্তে কিন্তু এই যে দে বসে লেখা আছে, দে বসাবো নোবডির পরিবর্তে। আর দের সাথে কিন্তু ইজ যাবে না, ইজের সাথে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি কি আছে, এম, ইজ, আর। তাহলে প্লুরাল থাকলে আমরা আর নেব, আর নোবডির পরিবর্তে নেব দে। যেহেতু নট, নোটা এখানে আসছে, তাহলে আমরা নট নেব না, তাহলে আমাদের হবে আজ দে। হয়ে গেল 8 নম্বরটা। এবার আমরা 9 নম্বরটা দেখব, এভরি স্টুডেন্ট শুড বি সিনসিয়ার টু শাইন ইন লাইফ। দেখো এভরি স্টুডেন্ট, এভরি থাকলে কিন্তু তার পরিবর্তে দে নেব আমরা, এভরি স্টুডেন্টের পরিবর্তে দে নেব। এখানে শুড আছে মডেল অক্সিলারি, তাহলে শুডটাই নেব, নট নাই, এখানে নট নেব একটা। তারপরও আমরা রুলসটা দেখে আসি। 1 নম্বর রুলসটা দেখো, দেখো এই যে এখানে শুড আছে, শুড থাকলে শুডটাই কিন্তু ডান পাশে যাবে। আর এই যে 6 নম্বর রুলস, এভরিবডি বা এভরির সাথে কোনো পার্সন থাকলে দে যাবে, তাইলে আমরা কি নেব, শুডন্ট দে, শুডন্ট দে। 9 নম্বরটা হয়ে গেল। এবার আমরা লাস্ট 10 নম্বরটা দেখব, লেটস বি সিনসিয়ার ইন আওয়ার লাইফ। এখানে কিন্তু লেটস দিয়ে শুরু হয়েছে, লেটস লেটাস থাকলে আমরা কি বসাই, রুলসটা দেখে আসি আমরা। 8 নম্বর রুলসটা দেখো, লেটাস লেটস থাকলে শ্যাল উই বসে, তাইলে আমরা বসাবো শ্যাল উই বসাবো আমরা। হয়ে গেল আমাদের 10টা ট্যাগ কোয়েশ্চেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট।